স্পেনের আন্দালুসিয়া শহর, মুসলিম শাসনামল। তৎকালীন খলিফা তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজছেন। তিনি যেন তেন মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে চান না, তিনি জ্ঞানী মেয়ে খুঁজছেন। তাই খলিফা কর্ডোবা শহরে ঘোষণা করলেন, কোনো পরিবারে যদি বিয়ের উপযোগী মেয়ে থাকে, সে যদি বিয়ে করতে ইচ্ছুক হয় এবং সে যদি কোরআনের হাফেজা হয়, তাহলে সে যেন তার জানালার পাশে একটি প্রদীপ জ্বালিয়ে রাখে। দিন গড়িয়ে আঁধার নেমে এলো। অবিশ্বাস্য হলেও সত্য, সেই রাতে পুরো শহর আলোকিত হয়ে গিয়েছিল। কারণ সেখানে এত পরিমাণ তরুণী ছিল যাদের পুরো কোরআন মুখস্থ ছিল। খলিফা অবস্থা দেখে বললেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, কিন্তু আমার ছেলে তো এত মেয়েকে বিয়ে করতে পারবে না। তাই তিনি পরদিন আবার ঘোষণা দিলেন, যাদের বিয়ের উপযুক্ত মেয়ে আছে এবং তার কোরআনের পাশাপাশি মালিকি ফিকাহ বা ইসলামী গভীর জ্ঞানের কোনো বই মুখস্থ আছে, তারা যেন জানালার পাশে একটি প্রদীপ জ্বালিয়ে রাখে। বলা হয়ে থাকে, আগের দিনের মতো না হলেও প্রায় পুরো শহর আলোকিত হয়ে গিয়েছিল, কারণ তারা কোরআনের পাশাপাশি ফিকাহের জ্ঞানও সেই পরিমাণ আয়ত্ত করত। সুবহানাল্লাহ। আমার ভয় হয়, যদি আমাদের বর্তমান গোটা উম্মাহকে আজ এমন একজন নারী খুঁজে বের করতে হয় যার কোরআন এবং ফিকাহের একটি বই মুখস্থ আছে, জানালার পাশে হয়তো একটি প্রদীপও আমরা জ্বলতে দেখব না। এটা আমাদের উম্মার বর্তমান অবস্থার কথা বলে দেয়। এটি একটি সংকেত দেয়, যখন উম্মার নারীরা শিক্ষিত থাকে তখন উম্মা শক্তিশালী হয়। পুরুষরা তো শিক্ষিত হতেই হবে, কারণ তারা ইমাম। কিন্তু উম্মার সত্যিকারের পরীক্ষা হলো নারীদের শিক্ষিত করা। এখন আমরা নিজের চোখেই দেখছি, বিশ্বের অনেক জায়গায় নারীরা মসজিদে যেতে পারে না। বিভিন্ন অযৌক্তিক ফতোয়া দিয়ে তাদের মসজিদে যাওয়া বন্ধ করা হয়েছে। অথচ নামাজ নারী পুরুষ সবার জন্যই ফরজ এবং মসজিদেই পড়া উত্তম। তাদের শিক্ষিত করা তো দূরের কথা, তাদেরকে রান্না শেখানো হয়, সবক দেওয়া হয় কিভাবে ঘর পরিষ্কার করতে হবে। মাশাআল্লাহ, খালাস। আমাদের কি এটাই যথেষ্ট? মোটেই না। সন্দেহ নেই যে তাদের অবশ্যই শিক্ষিত হতে হবে। এই জন্যই আন্দালুসিয়া শহর পুরো মুসলিম উম্মাহর জন্য উচ্চ শিখরের প্রতীক। দরকার হলো ইসলামকে জানা। আমরা বলছি না শুধুই বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, শুধুই সায়েন্স, কমার্স, আর্টস পড়তে হবে। আমরা ইসলাম সম্পর্কে বলছি। আমরা বলছি তাকে ইসলামের ভিতরে যেতে হবে এবং গোটা দ্বীনকে জানতে হবে। মেয়ে শিক্ষিত হওয়া জরুরি, কেননা একটি মেয়ে একটি পরিবারকে গড়ে তুলবে। একজন বাবা সবসময় বাসায় থাকেন না সন্তান লালন পালনের জন্য। মা হয়তো সবচেয়ে বেশি সন্তানের কাছাকাছি থাকতে পারেন। তিনি যদি দিন সম্পর্কে নাই জানেন, তাহলে সন্তানদের কি জানাবেন? নারীর শিক্ষাই মূলত উম্মার অবস্থার মাপকাঠি। আর বাস্তবে উম্মা হিসেবে আমরা অনেক অসুস্থ। এই প্রজন্মের নারী পুরুষ ইসলাম সম্পর্কে প্রায় কিছুই জানে না, বেশিরভাগই অজ্ঞ। আমরা কতজন আয়াতের অর্থ জেনে বুঝে নামাজ আদায় করি? আমাদের পরিস্থিতির পরিবর্তন করতেই হবে, আর নিজেদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমেই সেটা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সহায় হন।